নওগাঁয় বাণিজ্যিকভাবে পুকুরে চাষ করা হচ্ছে অ্যাকুরিয়ামের রঙিন মাছ। বাসা, রেস্টুরেন্ট কিংবা শোভাবর্ধনকারী যে কোনো আবাসস্থলে ঠাঁই পাওয়া এসব মাছের কদর বাড়ছে দিন দিন। তবে এসব নাজুক প্রকৃতির মাছ পরিবহনে বিশেষ ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চাষিদের। নওগাঁ প্রতিনিধি আব্দুর রব পাভেলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুমনিরা। বিভিন্ন পোষা প্রাণীর পাশাপাশি শৌখিনতার আরেকটি উপকরণ রং বেরঙের শোভাবর্ধনকারী মাছ। চাহিদা বাড়ায় রঙিন মাছের চাষ শুরু করেছেন অনেকে। নওগাঁ সদর ও বদলগাছি উপজেলায় সাধারণ পুকুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এ ধরনের মাছ। এসবের মধ্যে রয়েছে কই, কার্প, কমেট, বাটারফ্লাই, অরেন্টাল ফিশ, মলি ও গাপ্পি মাছ। শিক্ষিত বেকার যুবকরা এগিয়ে আসায় কমছে বেকারত্বের হারও। এই মাছগুলা অন্য মাছের থেকে অনেক লাভজনক এবং খুব তাড়াতাড়ি এই মাছগুলো বিক্রি হয়। চাহিদা দিন দিন দেশ সহ দেশের বাইরে বেড়ে যাচ্ছে এবং এই বেড়ে যাওয়ার কারণে বাহারি মাছ চাষ বেশ জনপ্রিয় হচ্ছে। মাছ চাষিদের সার্বিক সহযোগিতা প্রদান করছে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী। পল্লীকর্মী সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এবং মৌসুমী এনজিও কর্তৃক বাস্তবায়ন বাহারি মাছ বা অর্নামেন্টাল ফিশ চাষ প্রদর্শনী 6 প্রজাতির মাছ দিয়েছি। এই মাছগুলো মূলত বাজারে অনেক চাহিদা রয়েছে। মৎস্য অধিদপ্তর থেকে রঙিন মাছ চাষে সার্বিক সহযোগিতার কথা জানান অতিরিক্ত জেলা মৎস্য কর্মকর্তা। যেসব খামারগুলো আমাদের দাপ্তরিক নিয়মিত পরিদর্শনের হিসাবে আমরা ভিজিট করে থাকি, পরামর্শ প্রদান করে থাকি এবং কোনো ধরনের সমস্যা হলে তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে থাকি। পরিবহনের বিশেষ ব্যবস্থা করা হলে জেলায় বাহারি এসব মাছের চাষের পরিসর আরও বাড়বে বলে মনে করছেন চাষি সহ সংশ্লিষ্টরা। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।